আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হালিমা চাঁদনি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ব্লগটি ইনশাল্লাহ ভালো লাগবে। যাক, আজকে ছিল রোজ বৃহস্পতিবার। হায়াত এবং লাবণী বায়না করলো যে তারা আবদালি যাবে, অনেকদিন যাবতীয় আর কি যাওয়া হয় না। মুরগি আছে ভাই, মুরগি আছে। কবি তারিখে বাচ্চা বাচ্চা কবি নাই। সেই গত কোরবানি দিয়ে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয় নাই, কেননা কুয়েতে এত গরম কি বলবো, আর বাসা থেকেই তো বের হওয়া যায় না, আর আবদালি তো দূরের কথা। তারপরে এখন গরম অনেকটাই কম, সন্ধ্যার পরে একটু অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। জায়গায় তো আমরা ফাইনালি চলে আসলাম আবদালির এদিকে। যাবার পথে দেখলাম পাখি বিক্রি করতেছে এক ভাই, তো ভাবলাম 4-5টা পাখি নিয়ে যাই, যেহেতু আমরা দুইজনই ছিলাম খাওয়ার মতো, বাচ্চারা তো তেমন একটা খায় না। রশনির আবার পাখির মাংস খুবই পছন্দ, ও আর আসলো না, যেহেতু গরম ছিল, বলছিলাম আমি আমার বাসায় রেস্ট হবো, প্লাস ওর টিউশন ছিল, তাই ওকে আর আনা হয়নি। যাকে দিকে ভাই আমাদেরকে ভালো ভালো কয়টা কুচি দেখে আর কি বলছিলাম যে 4-5টা কবুতর দেন ভালো দেখে। এদিকে এই তো আমার বাবা যে ঘুমিয়ে পড়েছে, যেহেতু স্কুল থেকে এসেছিল অনেকটাই টায়ার্ড ছিল, আর বাসায় থাকলে তো প্রায় 1টার মধ্যেই ওকে ঘুম পাড়িয়ে দিই বিকেলবেলা। যাক, যেটুকু ঘুমে অতটুকুই কাজে লাগবে, কেননা ওখানে গেলে আর তার দৌড়াদৌড়ি মনে হয় না থামবে। সো ইনশাল্লাহ তো কিছুক্ষণের মধ্যে আমরা জাখরে পৌঁছে যাব। এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম আমাদের জাখরে। এসে রশনির আব্বু জেনারেটরটা চালু করে দিচ্ছে। আর এখানে বিলে তো জেনারেটর ছাড়া আমাদের কোনো উপায় নেই, যেহেতু এখানে কোনো সরকারি কারেন্ট লাইন নাই। ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে ড্যাডি? এই তো এসে রশনির আব্বু আগে পাখিগুলো জবে করে দিচ্ছে, যেহেতু গরম, হয়তো বা বেশিক্ষণ রাখলে মারাও যেতে পারে। যাকে তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আবদালিতে আসা, এসে ভালোই লাগছিল, কিন্তু প্রচন্ড গরমও লাগছিল, বাইরে ভিতরে সব জায়গায় গরম ছিল। আর যেহেতু আমার এটা টিনের ঘর, সো অনেকটাই গরম ছিল। আর এই তো দেখাই যাচ্ছে ধুলাবালিতে সব ভরা ছিল, কি বলবো আর। চেষ্টা করি আর কি প্রতি সপ্তাহে আসার, কিন্তু গরমের জন্য এইবার অনেক গ্যাপ গিয়েছে, আসতেই পারিনি, সেজন্য একদম পুরো ধুলাবালিতে একাকার হয়ে রয়েছে। যাতে এদিকে সন্ধ্যা হবে হবে, বাচ্চাদের নিয়ে ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি, যেহেতু একটু পরে রাত্র হয়ে যাবে। বাটারফ্লাই গেছে এখন গরম। আলহামদুলিল্লাহ মরুভূমি পরিবেশটা খুবই সুন্দর লাগে, বিশেষ করে বিকেল বেলাতে, আসলে খোলা চোখে দেখলে আরো ভালো লাগে। মাশাআল্লাহ। হ্যাঁ, পেঙ্গুইন আর তোমার কত ফটো শুট করি যায়। হ্যালো গাইস। এই তো কিছুক্ষণ হাঁটাহাঁটি পরে আমরা আবার চলে আসলাম আমাদের জাখরে। আজকে বাতাসও ছিল প্রচন্ড, বাতাস থাকলে কি যেমন গরম তেমন গরম বাতাস, দুটোটা মিলেই। এদিকে এসে তো দেখি গাছের পাতাগুলো সবগুলো ঝরে পড়ে গিয়েছে, যে গরম মানুষই টিকা মুশকিল, আর গাছ তো দূরের কথা। যাক, এখন প্রায় রাতের হয়ে গিয়েছে, এদিকে তো সব গুছগাছ করে সবকিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, যতটুকু সম্ভব আর কি গুছানোর চেষ্টা করেছি। ধুলাবালুগুলো সব সাফ সাফাই করে এই তো সবকিছু ক্লিন করে নিলাম। যাক, পাখিগুলো অনেকক্ষণ হয়েছে জবে করা হয়েছে, সো ভাবলাম একটু ভালো করে সাফ সাফাই করে নিই। আর রশনিরা যেহেতু ব্যস্ত, কোনো একটা জাখরে চলে গিয়েছে, সো একাই আমার সবকিছু করতে হবে। এই তো আলহামদুলিল্লাহ শর্টকাটি কাটা হয়ে গিয়েছে, ভালো করে ছিলে নিয়েছি, আর যেহেতু কচি ছিল সো তেমন একটা সময় লাগে নাই। আর এদিকে হঠাৎ করে আমার জেনারেটরটা বন্ধ হয়ে গিয়েছে, এই সূর্য বিদ্যুৎ লাইট দিয়ে আর কি কাজ চালানো হচ্ছে। দেখা যাক জেনারেটরটা কি সমস্যা দিয়েছে, এখনো বলতে পারি না, যেহেতু লোক ডাকা হয়েছে। ইনশাল্লাহ ঠিক হলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে দেখা যাবে।
এই তো আমি হায়াত এবং লাবণী বাইরে খোলা আকাশের নিচে বসেছিলাম। বাইরে ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, ভিতরে হয়তো একটু গরম ছিল, আর কিন্তু বাইরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ওয়েদার ছিল, হিম হিম বাতাস ছিল, অনেকটাই ঠান্ডা ঠান্ডা অনুভব করা যায় এখন মরুভূমিতে। এদিকে রশির আব্বু জানাটা ঠিক করার জন্য লোক এনেছে, দেখা যাক ঠিক হলো তো আলহামদুলিল্লাহ। যাক, আনফরচুনেটলি আজকে আর আমাদের জার্নাটা ঠিক হচ্ছে না, সো এখন বাসায় ফিরবার পালা, কি করার আর। যাক, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার জার্নাটা ঠিক করলে আবার আসা যাবে। রাতে তো থাকা যাবে, কিন্তু দিনের বেলায় থাকা একদম সম্ভবই না, সো ভাবলাম রাতারাতি থাকতেই আমরা চলে যাই। যাক, এদিকে বাসায় এসে মাংসগুলো কেটে কুটে রান্না করে নিব, যেহেতু রশিদ আপু বলছিল যে ফ্রিজে রাখলে হয়তো বা স্বাদটাতে সেম থাকবে না, সো তাজা তাজা রান্না করতে বলছিল। এখন প্রায় 2:30 মতো বাজে, ওরা এসে তো ঘুমিয়ে পড়েছে। এদিকে আমি মাংসটা বসিয়ে ইনশাল্লাহ ভালো করে রান্না করে তারপর আর কি ঘুমাতে যাব। আসলে সত্যি কথা বলতে কি, আল্লাহ পাক যা রিজিক যেখানে লিখে রেখেছেন ঠিক ওই জায়গায় সেটা সম্ভব। আর যেহেতু আমি মাংসগুলো অলরেডি আবদালিতে কোটাকাটা করেছিলাম যে ওখানে বসে খাবো, বাট ওখানে বসে খাওয়ার রিজিক আমাদের ছিল না। যাক, বাসায় এসে রান্না করে খাবো ইনশাআল্লাহ। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেটা ভালো চান সেটাই মঞ্জুর, আলহামদুলিল্লাহ। যাকে তো ফাইনালি আমি সব পাখির মাংসগুলো এভাবেই কষিয়ে রান্না করি সব সময়, খুবই ভালো লাগে। তো এই তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এখন কিছুটা পানি দিয়ে আর কি ভালো মতো সেদ্ধ করে নেব। আর পাখির মাংস সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। যাকে তো এখন পানি ঢেলে দিচ্ছি, ইনশাল্লাহ হয়ে আসলে এখন তার রশিদ আব্বু খাবে না, ইনশাল্লাহ কালকে দুপুরে খাবে। সো আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন। সো যেখানে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।